ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল ম্যাথেক্স। আজকের আমি ডিটারমিনেন্টের খুব ইন্টারেস্টিং জায়গা, ডিটারমিনেন্টের ধর্ম এবং ডিটারমিনেন্টের যোগ এবং গুণ, এগুলো না জানলে কিন্তু তোমরা এক্সারসাইজের কোনো অঙ্কই করতে পারবে না। তার ফলে তোমরা এই ভিডিওটা একদম লাস্ট পর্যন্ত দেখবে। তো নির্ণায়কের যোগ, একটি নির্ণায়ককে দুই বা ততোধিক নির্ণায়কের সমষ্টিরূপে প্রকাশ। তাহলে এখানে যে এটা একটা ডেল একটা নির্ণায়ক আছে, এখানে একটাই মাত্র নির্ণায়ক। এই নির্ণায়ককে আমি দুটো নির্ণায়কের সমষ্টি আকারে লিখব। তো ফার্স্টে আমি এই নির্ণায়কটাকে a1 প্লাস স্মল a1 প্লাস ক্যাপিটাল A1 এর রেসপেক্টে আমি ডিটারমিনেন্টটা বিস্তার করছি। তাহলে বিস্তার করলে পাবো কি, a1 প্লাস a b2 এই এলিমেন্টের সাপেক্ষে বাদ দিলে b2 c3 মাইনাস b3 c2 মাইনাস কিন্তু প্লাস মাইনাস প্লাস মাইনাস প্লাস মাইনাস প্লাস মাইনাস প্লাস এই সাইনের উপর ডিপেন্ড করে হবে। তারপরে নেগেটিভ মাইনাস অফ a2 প্লাস a2 ইন্টু এই রো কলাম বাদ দিলে b1 c3 মাইনাস c1 b3। সিমিলারলি a3 প্লাস a3 ইকুয়ালস টু এটা রো বরাবর কলাম বরাবর এবং রো বরাবর বাদ দিলে থাকবে কি b1 c2 মাইনাস c1 b2। তাহলে এটা হলো। এইবার এখান থেকে আমি যদি এখান থেকে a1 কমন নিই, পড়ে থাকবে কি b2 c3 মাইনাস c2 b3 মাইনাস a2 ইন্টু b1 c3 মাইনাস c1 মাইনাস a2 a3 ইন্টু b1 c3। তাহলে a2 কমন এলে a2 যদি নিই তাহলে a2 ইন্টু b1 c3 মাইনাস c1 b3 প্লাস a3 ইন্টু এইটা, এবং বাকি জায়গাটা a1 প্লাস এইটা আর মাইনাস a2 ইন্টু b1 c3 মাইনাস c1 b3 প্লাস a3 ইন্টু b1 c2 মাইনাস c1 b2। এবার এই যে পোর্শনটা আছে a1 ইন্টু সামথিং মাইনাস a2 ইন্টু সামথিং প্লাস a3 ইন্টু সামথিং, এইটাকে এরকমভাবে ডিটারমিনেন্ট আকারে লিখতে পারি a1 a2 a3 b1 b2 b3 c1 c2 c3। একইভাবে বাকি যে পোর্শনটা সেটাকে হবে এরকমভাবে লিখতে পারি। তাহলে এখন এইটা হচ্ছে ডেল 1 একটা ডিটারমিনেন্ট আর এটা ডেল 2। তাহলে আগে ছিল একটাই মাত্র ডিটারমিনেন্ট যেটা ডেল ইকুয়ালস টু এরকম একটা ডিটারমিনেন্ট ছিল, যেখানে ফার্স্ট রোতে a1 প্লাস a2 প্লাস a2 a3 প্লাস a3 এরকম ছিল। সেইটাকে আমি এখন দুটো নির্ণায়কের সমষ্টি আকারে লিখতে পাচ্ছি। ঠিক আছে, তো এটা আগেরটা রো বরাবর ছিল। এবার যদি কলাম বরাবর থাকে, যদি এখানে কলাম বরাবর যে এখানে থাকে তাহলে সেটাকে আমি এভাবে লিখতে পারবো। সেটাকে আমি আর ডিরাইভ করছি না, সরাসরি লিখে দিচ্ছি। তাহলে কি হবে, a1 b1 c1 a2 b2 c2 a3 b3 c3 নেক্সট প্লাস b1 b2 b3 a2 b2 c2 a3 b3 c3। এটা হয়ে গেল। অনুরূপভাবে যদি আমরা এরকম লিখি a1 b1 c1 a2 প্লাস p1 প্লাস p2 b2 প্লাস q1 প্লাস q2 c2 প্লাস r1 প্লাস r2, এরকম যদি ডিটারমিনেন্ট থাকে তাহলে আমরা এটা কিভাবে লিখব। তাহলে এটা ভেঙে দিতে পারবো এরকম a1 b1 c1 a2 b2 c2 a3 b3 c3 আর হচ্ছে a1 b1 c1 p1 q1 r1 a3 b3 c3 প্লাস এরকম। নেক্সট এবার কি আছে, দুই বা ততোধিক নির্ণায়কের সমষ্টিকে একটি নির্ণায়কে প্রকাশ করা। যদি এরকম দুই বা তার বেশি নির্ণায়ক থাকে সেটাকে আমি একটি নির্ণায়কের সমষ্টি আকারে লিখতে পারবো। এখানে কি আছে, এখানে ফার্স্ট ডিটারমিনেন্টে সেকেন্ড কলাম এক্স ওয়াই জেড প্রত্যেক ডিটারমিনেন্টে কিন্তু সেকেন্ড কলাম সেম আছে এবং থার্ড কলামও সেম আছে। ঠিক আছে, তাহলে এইগুলো বসে যাবে এবং বাকি যে কলামটা সেম নেই সেগুলো আমি সব যোগ করে দেবো। তাই এখানে বলছে দুই বা ততোধিক একই ক্রমের নির্ণায়কের একটি সারি অথবা স্তম্ভ ভিন্ন থাকলে, তার মানে আমরা বুঝতে পারছি যে এই তিনটে নির্ণায়কের
এই একটা সারি, এবার আসে দুটি নির্ণায়কের, তাহলে আমরা যোগ শিখলাম, এবার দুটি নির্ণায়কের গুণ। তাহলে গুণ প্রথমে করব। এক হচ্ছে প্রথমটা করব কি, যদি এ এবং বি উভয়ই একই ক্রমের বর্গ ম্যাট্রিক্স হয় তবে এ বি গুণ করা সম্ভব। যদি এটা একই ক্রমের হয় তাহলে গুণ করা সম্ভব। সেটা কিভাবে? তো প্রথমে ধরি ডেল্টা 1 এরকম আছে, ডেল্টা 2 এরকম আছে, দুটি 2x2 ক্রমের বর্গ ম্যাট্রিক্স। তাহলে আমরা ডেল 1 ইন্টু ডেল 2কে প্রথমে সারি ইন্টু সারিভাবে গুণ করতে পারি, সারি ইন্টু সারিভাবে গুণ করতে পারি। তাহলে L1 x1 প্লাস M1 y1। আবার সেকেন্ড রো ফার্স্ট রো L2 x1 প্লাস M2 y1। আবার L1 x2 প্লাস M1 y2, L2 x2 প্লাস M2 y2। এটা সারি ইন্টু সারি দিয়ে আমি গুণ করলাম। এরকম সারি ছাড়াও সারি স্তম্ভ সারি এবং স্তম্ভ দিয়েও গুণ করা যেতে পারে। অথবা এরপরে আমি কি করেছি, যে L1 সারি স্তম্ভ গুণ করেছি, L1 x1 প্লাস M1 x2, L2 x1 প্লাস M2 x2, L1 y1 প্লাস M1 y2, L2 y1 প্লাস M2 y1। সারি ইন্টু স্তম্ভ দিয়েও আমরা গুণ করতে পারি, স্তম্ভ গুণিতক স্তম্ভ দিয়েও আমি এটা বার করতে পারি। ঠিক আছে, এবার হচ্ছে 3x3 ক্রমের নির্ণায়কের গুণফল নির্ণয়। এটা ডেল 1 ডেল 2 দুটো 3x3 ক্রমের বর্গ ম্যাট্রিক্স। তাহলে এদের আমি গুণ করব কি করে? এদের আমি গুণ করছি সারি ইন্টু সারি। তাহলে আমি একটা গুণ করে দেখিয়ে দিই। তাহলে L1 x1 প্লাস M1 y1 প্লাস N1 z1, L2 x1 প্লাস M2 y1 প্লাস N2 z1, L3 x1 প্লাস M3 y1 প্লাস N3 z1, L1 x2 M1 y2 N1 z2, L2 x2 M2 y2 N2 z2, L3 x2 M3 y2 N3 z2। সিমিলারলি তাহলে L1 x3 M1 প্লাস M1 y3 প্লাস N1 z3, L2 x3 প্লাস M2 y3 প্লাস N2 z3, L3 x3 প্লাস M3 y3 N3 z3। তাহলে এটা গেল যে যদি একই ক্রমের হয়। যদি ভিন্ন ক্রমের হয়, দুটো নির্ণায়কের ভিন্ন ক্রমের ক্ষেত্রে কি গুণ করা যাবে না? অবশ্যই গুণ করা যাবে। সেটা পদ্ধতিটা আমি দেখাচ্ছি কিভাবে। তাহলে ডেল 1 ধরলাম 3x3 ক্রমের ডিটারমিনেন্ট, ডেল 2 যার সঙ্গে গুণ করব সেটা হচ্ছে 2x2 ক্রমের। এখন ডেল 1 ইন্টু ডেল 2 গুণ করার সময় যেটা 2x2 ক্রমের ছিল সেইটাকে আমি 3x3 ক্রমের করে নেব। এটা 3x3 ক্রম, এইটা হচ্ছে 2x2 ক্রম। তাহলে এটা কীভাবে করা হবে, যে 1 0 এটা 3x3 আছে ইন্টু 1 0 0 0, এটা 2x2 ছিল, সেটা 2x2 বসে যাবে, শুধুমাত্র 1 0 0 1 0 0 এরকম লিখতে হবে। লিখে এবার রো বরাবর গুণ করে দেবো, গুণ করে লিখে দেবো। এবার আসি নির্ণায়কের ধর্মাবলী। নির্ণায়কের ধর্মাবলীটা খুবই প্রয়োজন। যখন তোমরা অঙ্ক করতে যাবে তখন এই ধর্মগুলো কিন্তু মাথায় রেখে অঙ্কগুলো করতে হবে। আর এই ধর্ম না জানলে কিন্তু অঙ্ক করতে পারবে না। তার ফলে এই ধর্মগুলো জানা খুবই প্রয়োজন। তাহলে প্রথম ধর্মটা কি, একটি নির্ণায়কের কোনো সারি বা স্তম্ভ এর সবকটি পদ যদি শূন্য হয়। তাহলে আমি এখানে একটা উদাহরণ দিয়েছি, যেটা উদাহরণ দিয়েছি সেটা হচ্ছে প্রথম সারির সবকটি পদই শূন্য। যদি শূন্য হয় সেই ডিটারমিনেন্টের ভ্যালুটা কিন্তু শূন্য হয়ে যাবে। তাহলে এখানে আমি একটা সারি নিয়েছি, কলাম নিলেও হবে।
তাহলে নির্ণায়কের ধর্ম 2, নির্ণায়কের সারি ও স্তম্ভ পরস্পর স্থান বিনিময় করলে নির্ণায়কটির মান অপরিবর্তিত থাকে। তাহলে প্রথমে আমি একটা নির্ণায়ক নিয়েছি 5 4 3 2 -2 5 3 1 6, এইটারই সারি এইটা আছে, এগুলো রো আছে অথবা সারি। তাহলে এটাকে আমি সারিটাকে কলামে চেঞ্জ করেছি, 5 4 3 5 4 3 2 -2 5 2 -2 5 3 1 6 3 1 6। তাহলে এটাকে যদি আমি ডেলটাকে বিস্তার করি তাহলে -49 পাবো, আর যদি ডেল প্রাইমটাকে বিস্তার করি সেটাও -49 পাবো। তার মানে কি, যদি সারি এবং স্তম্ভের পরিবর্তন করি তাতে কিন্তু নির্ণায়কের মানের কোনো পরিবর্তন হচ্ছে না। তার ফলে আমরা এটা বলতে পারবো যে ডেল ইকুয়ালস টু ডেল প্রাইম সেম। এবার ধর্ম 3 নম্বর কি আছে, কোনো নির্ণায়কের যে কোনো দুটি সারি অথবা স্তম্ভের মধ্যে স্থান পরিবর্তন করলে নির্ণায়কটির সাংখ্যমান অপরিবর্তিত থাকে কিন্তু তার চিহ্ন পরিবর্তিত হয়। তার মানে ডেল একটা এরকম আছে, নির্ণায়ক নিয়েছি, এইটা ডেল প্রাইম ডেল 2। তার মানে এখানে প্রথমে আমি একটা এটা কি চেঞ্জ করেছি, এটা হচ্ছে ফার্স্ট রো, এটা সেকেন্ড রো, এইটা থার্ড রো। আমি এটা কি করেছি, সেকেন্ড রোটা 3 নম্বরে নিয়ে এসেছি, 3 নম্বরটা 2 নম্বরে নিয়ে গেছি। তার মানে আমি এটা কী করেছি, R2 R3 ইন্টারচেঞ্জ করেছি, 3 9 -1 3 9 -1, আর এটা এদিকে এসছে 7 8 2। ঠিক আছে, আর ডেল 2টা কী করেছি, এটা হচ্ছে কলাম, এটা হচ্ছে C1 C2 C3। তাহলে C1 কলাম আর C2 কলাম মধ্যে ইন্টারচেঞ্জ করেছি। তাহলে C1 C2, C2টা এসছে C1-এ, C1টা গেছে C2-তে। এবার দেখছি যে তাতে এই নির্ণায়কের মানের কি পরিবর্তন ঘটছে। তাহলে ডেল ইকুয়ালস টু আমি এখান থেকে নির্ণায়কটা পাচ্ছি যে -247, এবং ডেল 1-এর নির্ণায়কের মান পাচ্ছি 247, ডেল 2 নির্ণায়কের মান পাচ্ছি 247। তার মানে আমি এখান থেকে ডেল 1 ইকুয়ালস টু মাইনাস ডেল 2 ইকুয়ালস টু মাইনাস ডেল। তাহলে এখান থেকে পাচ্ছি আমি কি ডেল 1 ইকুয়ালস টু মাইনাস ডেল 2 ইকুয়ালস টু মাইনাস ডেল। ঠিক আছে, তার মানে ডেল 1 আর ডেল 2টা সেম। তাহলে এখান থেকে বলতে পারবো যে শুধুমাত্র চিহ্নের পরিবর্তন হয়, সাংখ্যমানের কোনো পরিবর্তন হয় না। ধর্ম 4, কোনো নির্ণায়কের যে কোনো দুটি সারি অথবা স্তম্ভ অভিন্ন হলে নির্ণায়কটির মান 0 হয়। তার মানে কোনো নির্ণায়কের দুটো সারি অথবা স্তম্ভ, এই একটা সারি নিয়েছি আমি, এই একটা সারি নিয়েছি, এই দুটো সারি যদি একই হয় তাহলেও 0 হবে, অথবা যদি দুটো স্তম্ভ 0 হয় সেখানেও 0 হবে। তাহলে আমি এটাকে ফার্স্ট রোয়ের সাপেক্ষে এক্সপ্যান্ড করেছি, বিস্তৃতি করেছি। তাহলে x1 ইন্টু y2 y3 মাইনাস y2 y3 মাইনাস অফ x2 ইন্টু y1 y3 মাইনাস y1 y3 প্লাস x3 অফ এত। তার মানে এটা 0 হয়ে যাচ্ছে। তাহলে এখান থেকে বুঝতে পারছি যে কোনো নির্ণায়কের যে কোনো দুটি সারি অথবা স্তম্ভ অভিন্ন হলে নির্ণায়কটির মান 0 হয়। ধর্ম 5 কি আছে, কোনো নির্ণায়কের যে কোনো একটি সারি অথবা স্তম্ভের প্রতিটি পদকে একটি ধ্রুবক রাশি দ্বারা গুণ করলে কোনো স্তম্ভের প্রতিটি পদকে একটি ধ্রুবক রাশি দ্বারা গুণ করলে নির্ণায়কটি ওই ধ্রুবক রাশির গুণিতক হবে। আচ্ছা, আমি একটা উদাহরণ নিয়েছি, একটা উদাহরণ দিয়ে বুঝিয়ে দিই। ডেল ইকুয়ালস টু নিয়েছে, নির্ণায়ক নিয়েছে 3 11 -1 5 2 1 10 3 1, আর ডেল 1 নিয়েছি কি, যে এই যে সেকেন্ড রো আছে, এই সেকেন্ড রোকে আমি 2 দিয়ে গুণ করে দিয়েছি।
কি বলেছে এখানে, একটি সারি অথবা একটি স্তম্ভের। আমি এখানে নিয়েছি একটা সারিকে নিয়েছি, এই সারিকে কোনো ধ্রুবক পদ, কোনো একটা ধ্রুবক পদ, আমি একটা দুই ধ্রুবক পদ দিয়ে গুণ করেছি। তো দুই ধ্রুবক পদ দিয়ে গুণ করলে কত হবে, 5 দুনে 10, 2 দুনে 4, 2 একে 2, আর বাদ বাকি সমান থাকবে। এখন যদি বলেছি কি ধ্রুবক পদ দিয়ে যেটা গুণ করব সেইটা কি হবে, ডেল গুণিতক 2 ইন্টু ডেল হবে, ডেল 1 ইকুয়ালস টু 2 ইন্টু ডেল হবে, এইটা আমাকে দেখাতে হবে। তাহলে এবার এই যে ডেল আছে সেটাকে আমি বিস্তার করে দেখলাম যে এর অ্যান্সার হচ্ছে 57। ঠিক আছে, এবার ডেল 1কে আমি বিস্তার করে দেখতে পাচ্ছি, ডেল 1কে বিস্তার করে দেখতে পাচ্ছি 114 হচ্ছে, 114 সমান 2 ইন্টু ডেল, মানে 2 ইন্টু 57। তার ফলে আমি এখান থেকে বলতে পারছি যে ডেল 1 সমান 2 ইন্টু ডেল। এবার হচ্ছে 6 নম্বর ধর্ম, কোনো নির্ণায়কের একটি সারি বা স্তম্ভের প্রতিটি পদের সঙ্গে অপর একটি সারির বা স্তম্ভের অনুরূপ পদগুলি নির্দিষ্ট গুণিতক যোগ বা বিয়োগ করলে ওই নির্ণায়কের মান অপরিবর্তিত থাকবে। তাহলে কি বলছে, কোনো একটি সারি অথবা স্তম্ভের প্রতিটি পদের সঙ্গে, আমি কোনো একটা, সাপোজ আমি একটা এই ডিটারমিনেন্টটা নিয়েছি, এই স্তম্ভ নিয়েছি, এই স্তম্ভের প্রতিটি পদকে কি করব, অপর একটি সারি বা স্তম্ভের, তাহলে এই একটা স্তম্ভ নিয়েছি, স্তম্ভের প্রতিটি পদকে অন্য কোনো নির্দিষ্ট গুণিতক যোগ বা বিয়োগ করব। আমি এখানে বিয়োগ করব, বিয়োগ করলে ওই মানের পরিবর্তন হবে না। যদি এটা ডেল ইকুয়ালস টু 0 থাকে, যদি আমি এখানে কোনো সারি বা স্তম্ভের নির্দিষ্ট গুণিতক বিয়োগ করি তাতেও তার কোনো পরিবর্তন হবে না, সেটা আমি দেখাবো। তাহলে এখানে কি করেছি, এই স্তম্ভটা 41 ফার্স্ট এলিমেন্ট মাইনাস 8 গুণিতক 5, 8 ইন্টু 5, তাহলে 8 দিয়ে কিন্তু আমি প্রত্যেকটা গুণ করেছি এবং এই থার্ড কলামটা তার সঙ্গে বিয়োগ করেছি। 41 মাইনাস 8 ইন্টু 5, 79 মাইনাস 8 ইন্টু 9, 29 মাইনাস 8 ইন্টু 3, আর যেগুলো বাদবাকি সেকেন্ড রো, সেকেন্ড কলাম এবং থার্ড কলাম যেরকম ছিল সেরকম রেখে দিয়েছি। তারপর এটাকে সাবট্র্যাক্ট করলে আমি পাবো যে 175 এটা পাচ্ছি, আর 175 আছে, 593 আছে। যেহেতু দুটো স্তম্ভ আইডেন্টিক্যাল বা অভিন্ন হয়ে যাচ্ছে, তার ফলে সেই ডিটারমিনেন্টের মান কিন্তু 0 হয়ে যায়। আমি এই ধর্মটা পড়েছি আগে। তাহলে কি বললাম, যদি দুটো কোনো নির্ণায়কের দুটো রো অথবা দুটো কলাম একই হয়ে যায় তাহলে সেই ডিটারমিনেন্টের মান 0। তাহলে আমি এখান থেকে বলতে পারবো এই যে ডিটারমিনেন্টটা আছে তার মানটা 0 হয়ে যাচ্ছে। তাহলে আগে আমি যে প্রথমে ডিটারমিনেন্ট ধরেছিলাম সেটা কিন্তু 0 ছিল, এখানে সেই অপারেশন বা আমি কোনো সারির সাপেক্ষে নির্দিষ্ট পদ যোগ বিয়োগ করে যে ডিটারমিনেন্ট পাচ্ছি তারও কিন্তু মান কিন্তু 0 হয়ে যাচ্ছে। আচ্ছা, এবার 7 নম্বর ধর্ম, যদি কোনো নির্ণায়কের এক অথবা একাধিক উপাদান x এর বহুপদ রাশি হয়, x ইকুয়ালস টু a বসালে যদি নির্ণায়কটির মান 0 হয় তবে x মাইনাস a হবে ওই নির্ণায়কটির একটি পদ। তার মানে যে নির্ণায়ক থাকবে সেই নির্ণায়কে আমি যদি x ইকুয়ালস টু a বসাই তাহলে ওই x মাইনাস a হবে ওই নির্ণায়কের একটি পদ। আবার x এর জায়গায় a বসালে যদি নির্ণায়কটি কে সংখ্যক সারি অথবা স্তম্ভ অভিন্ন হয় তবে নির্ণায়কটির একটি গুণনীয়ক বা উৎপাদক x মাইনাস a হোল টু দি পাওয়ার k মাইনাস 1 হবে। এটা একটা উদাহরণ সাহায্যে খুব সহজে বুঝিয়ে দিচ্ছি। তাহলে ডেল আমি একটা উদাহরণ নিলাম, x মাইনাস 3, 2 0, 2 3, 5 মাইনাস এক্স 1 4 1। এটাকে যদি আমি বিস্তৃতি করি তাহলে কি পাবো, x মাইনাস 3 ইন্টু 4x মাইনাস 9। এখন x মাইনাস a আকারে আছে, যদি x ইকুয়ালস টু 3 বসাই তাহলে কি হবে, x ইকুয়ালস টু 3 বসালে ডেল ইকুয়ালস টু পাবো কি 0 2 0 2 3 2 1 4 1। যেহেতু
ফার্স্ট কলাম এবং থার্ড কলাম ইকুয়াল, আইডেন্টিক্যাল বা অভিন্ন, তার মানে ডিটারমিনেন্টটা 0 হয়ে যাবে। তাহলে এক্স ইকুয়ালস টু এর জন্যে, এক্স ইকুয়ালস টু থ্রির জন্যে এই ডিটারমিনেন্টের ভ্যালুটা 0 হয়ে যাচ্ছে। তার মানে এক্স মাইনাস 3 একটা কিন্তু উৎপাদক এখানে আছে। সেটা কীভাবে বলছি, যে এক্স ইকুয়ালস টু 3 বসালে দুটি স্তম্ভ অভিন্ন হয়ে যাচ্ছে, তাই না? তাহলে দুটি, যদি এক্স ইকুয়ালস টু 3 বসাই তাহলে এই একটা স্তম্ভ, এই একটা স্তম্ভ অভিন্ন। তার ফলে আমরা এই যে ফর্মুলা আছে এক্স মাইনাস 3 হোল টু দি পাওয়ার 2 মাইনাস 1 সমান এক্স মাইনাস 3 হলো ডেলের একটি উৎপাদক। তাহলে এটা উৎপাদক পেয়ে গেলাম। এবার আবার ডেল নির্ণায়কে এক্স ইকুয়ালস টু 19/4 বসিয়ে পাই। এই 19/4 কী করে পেলাম? কারণ 4x মাইনাস 19 ইকুয়ালস টু যদি 0 হয় তাহলে এক্স ইকুয়ালস টু 19/4, তাহলে এক্স ইকুয়ালস টু 19/4 যদি আমি এই নির্ণায়কে বসাই তাহলে সেখান থেকে ক্যালকুলেশন করে আমি 0 পাবো। তাহলে এক্স ইকুয়ালস টু 19/4 বসালে ডেলের মান 0 হয়, অর্থাৎ 4x মাইনাস 19 হলো একটি উৎপাদক। এখন বিভিন্ন প্রকার নির্ণায়কের ধারণা এবং নির্ণায়কের প্রয়োগ। তাই প্রথমে আসি সংলগ্ন বা অ্যাডজুগেট বা অ্যাডজয়েন্ট এবং অনন্যক ডিটারমিনেন্ট কাকে বলে। তো কোনো একটি যদি নির্ণায়কের প্রতিটি উপাদানকে যদি তার সহ উৎপাদকের বা সহগুণনীয়ক দ্বারা প্রতিস্থাপনের মাধ্যমে একটি নির্ণায়ক গঠন করা হয়, তবে উৎপন্ন নতুন নির্ণায়কটি প্রদত্ত নির্ণায়কের অ্যাডজুগেট বা অ্যাডজয়েন্ট নির্ণায়ক বলা হয়। তাহলে এখানে যেটা বলা হয় যেটা হচ্ছে এ একটা ডিটারমিনেন্ট, তাহলে এখানে ডিটারমিনেন্টের রেসপেক্টে x1 y x11 y12 z13 এরকম করে প্রত্যেকটা এলিমেন্ট আছে। এই প্রত্যেকটা এলিমেন্টের সাপেক্ষে আমরা একটা করে সহগুণনীয়ক পাবো। সেই সহগুণনীয়ককে আমি x1 এর রেসপেক্টে যে সহগুণনীয়ক পাবো সেই সহগুণনীয়কটাকে এই x11 পদের জায়গায় বসাবো। ঠিক আছে? তাহলে এরকম করে প্রত্যেকটা এলিমেন্টেরই আমি সহগুণনীয়ক পাবো। সেই সহগুণনীয়ককে আমি ওই এলিমেন্ট বসিয়ে যেটা পাবো সেটা হচ্ছে অ্যাডজুগেট, সেটা অ্যাডজুগেট বা অ্যাডজয়েন্ট অফ ডিটারমিনেন্ট বলা হয়। এখন যদি ডেলটা নট ইকুয়ালস টু 0 হয় তবে ডেল ওয়ানের প্রত্যেকটি পদকে ডেল দ্বারা ভাগ করে প্রাপ্ত নির্ণায়ককে ডেলের অনন্যক বলা হয়। তার মানে আমি যে এখানে যে ডেল আছে, যদি এইখান থেকে নির্ণয় করে আমি যদি ডেল পাই, যদি এখান থেকে ডেল ইকুয়ালস টু সামথিং পাই, সেইটা নট ইকুয়ালস টু 0 হলে তখন এই ডেল ওয়ানের প্রত্যেকটা এলিমেন্টকে ডেল দিয়ে ডিভাইড করা হবে বা ভাগ করা হবে। ভাগ করলে যেটা পাবো সেটা হচ্ছে অনন্যক নির্ণায়ক বলা হয়। একটা উদাহরণ দিয়ে দেখিয়ে দিই। তাহলে প্রথমে ডেল ইকুয়ালস টু 3 মাইনাস 2 4 1 এর অ্যাডজয়েন্ট নির্ণায়ক হলো ডেল 1। ডেল 1 কি? কারণ 3 এর উৎপাদক 3 এর উৎপাদক কি আছে? 3 এর উৎপাদক 1, তাহলে 3 এর উৎপাদক 1 বসলো। তারপর 1 এর উৎপাদক 3, 4 এর উৎপাদক -2, -2 উৎপাদক 4, এবং তারপরে সাইন চেঞ্জ করলে তাহলে সহ উৎপাদক হয়ে যাবে। তাহলে সাইন চেঞ্জ করলে প্লাস মাইনাস হয়ে গেল মাইনাস প্লাস, তাহলে এটা যেহেতু এটা -2 ছিল তাহলে +2 হয়ে গেল। এখন এই নির্ণায়কের অনন্যক নির্ণায়ক বার করতে হলে কি করব? ডেল বার করতে হবে, মানে ডিটারমিনেন্ট বার করতে হবে। তাহলে এখান থেকে ডিটারমিনেন্ট কত হলো? 11। যদি আমি এইটাকে ডেল 1কে 11 দিয়ে ভাগ করি, যেটা হবে সেটা হচ্ছে অনন্যক নির্ণায়ক, সেটাকে আমরা বলবো অনন্যক নির্ণায়ক। তাহলে এখান থেকে পেলাম 1/11 স্কোয়ার 1 - 4 2 3 ইকুয়ালস টু 1/del স্কোয়ার ইন্টু ডেল 1। তাহলে ডেল স্কোয়ারটা হচ্ছে, এটা ডেল ছিল, এইটা মানে তো ডেল 1, তাহলে সেটা আমরা এরকম লিখতে পারি। এখন প্রতিসম নির্ণায়ক। একটি নির্ণায়ক ডেল ইকুয়ালস টু aij অফ n ক্রস n কে আমরা প্রতিসম নির্ণায়ক বলবো যদি ইফ
এ আই জে ইকুয়ালস টু এ জে আই। তার মানে এখানে আই কমা জে ইকুয়ালস টু 1, 2 ডট এন হয়। তাহলে আমি যদি ডেল লিখি, একটা যদি উদাহরণ দিই, তাহলে এ এইচ জি এইচ বি এফ জি এফ সি, তাহলে এটা একটা প্রতিসম নির্ণায়ক উদাহরণ বা সিমেট্রিক ডিটারমিনেন্ট। যদি আমি এর মান এর এলিমেন্টগুলোকে এরকম বলি, তাহলে A11 কেমন আছে? A11 হচ্ছে A12 এইচ, আর A21 একই, A12 পজিশন এটা, A21ও একই। তারপরে A13 সমান A31, A13 A31 জি আছে। তারপরে হচ্ছে A23 সমান F সমান হচ্ছে A32। তাহলে আমরা কি পেলাম? যে এ আই জে এবং এ জে আই যদি সমান হয়, তখন আমরা সেই ডিটারমিন্যান্টকে বলতে পারবো সিমেট্রিক বা প্রতিসম নির্ণায়ক। তাহলে এখানে A12 A21 যেটা এই যে সেই দুটো সমান, A13 এবং A31 সমান, আর A23 এবং A32 সমান। তাহলে এটা হচ্ছে একটা প্রতিসম নির্ণায়কের উদাহরণ। এবার অপ্রতিসম নির্ণায়ক বা হচ্ছে স্কিউ ডিটারমিনেন্ট। তাহলে এটাকে স্কিউ ডিটারমিনেন্ট বলবো যদি ডেল ইকুয়ালস টু এ আই জে, কীরকম? এন ক্রস এন অর্ডারের একটা স্কিউ ডিটারমিনেন্ট, একটা ডিটারমিনেন্ট, এটাকে স্কিউ বলবো যদি এ আই জে ইকুয়ালস টু মাইনাস এ জে আই হয়। যদি এরকম হয় যেখানে আই নট ইকুয়ালস টু জে এবং আই কমা জে ইকুয়ালস টু 1, 2 ডট এন, তাহলে এর একটা উদাহরণ দেখে নিই। ডেল ইকুয়ালস টু লিখতে পারবো এ এইচ জি এইচ বি এফ জি এফ সি। তার মানে কি বলেছে? এ আই জে দিকে আছে, তাহলে যদি এটা এইচ হয়, এর সিমেট্রিক যেটা আছে নেগেটিভ হবে। যদি জি হয় তাহলে মাইনাস জি, এফ যদি প্লাস হয় মাইনাস এফ। তার মানে A12 মাইনাস A21 সমান এইচ, আবার A13 মাইনাস A31 সমান জি, আবার হচ্ছে A23 সমান মাইনাস A32 সমান এফ। এটা হচ্ছে অপ্রতিসম নির্ণায়ক। এবার হচ্ছে বিপ্রতিসম নির্ণায়ক। একটা নির্ণায়ক ডেল ইকুয়ালস টু এ আই জে অফ এন ক্রস এন অর্ডারের ডিটারমিনেন্ট, এটাকে আমি বিপ্রতিসম নির্ণায়ক বলবো যদি এ আই জে ইকুয়ালস টু মাইনাস এ জে আই, যেখানে আই নট ইকুয়ালস টু জে ও আই কমা জে ইকুয়ালস টু 1, 2 ডট এন হয়, এবং যদি আই ইকুয়ালস টু জে এর জন্যে এ আই জে ইকুয়ালস টু 0। তার মানে আমি লিখতে পারবো এরকম উদাহরণ দিই যে যদি এ আই জে সমান হয়, তার মানে কি এ আই জে কোনগুলো সমান হবে? ডায়াগোনাল বরাবর, বা আচ্ছা এ এইচ জি এইচ বি এফ জি এফ সি, তাহলে প্রথমে তো নেগেটিভ হবে, এর সিমেট্রিক নেগেটিভ, এটার সিমেট্রিক নেগেটিভ, এটার সিমেট্রিক নেগেটিভ। কিন্তু এখানে কন্ডিশন হচ্ছে যদি আই সমান জে হয়, তার মানে কি এর পজিশন কেমন? এটা হচ্ছে A11, আই আর যদি সমান হয় তাহলে সেটা 0, এটাও 0, এটাও 0। তাহলে এটা একটা 3/3 ক্রমের বিপ্রতিসম নির্ণায়ক বা স্কিউ সিমেট্রিক ডিটারমিনেন্ট। এর ক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ ধর্ম রয়েছে যে যে কোনো অযুগ্ম ক্রমের
যে কোনো অযুগ্ম ক্রমের বিপ্রতিসম নির্ণায়কের মান শূন্য হয়। ঠিক আছে, এবার আছে নির্ণায়কের প্রয়োগ। নির্ণায়কের প্রয়োগ, প্রথম প্রয়োগ হচ্ছে ত্রিভুজের ক্ষেত্রফল। তাহলে ত্রিভুজের ক্ষেত্রফল বা এরিয়া অফ এ ট্রায়াঙ্গেল। আমি ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করার জন্যে আমি একটা ত্রিভুজ যদি প্রথমে ধরি এ বি সি, তো এটার কোঅর্ডিনেট হচ্ছে x1, y1, এটা হচ্ছে x2, y2, এটা হচ্ছে x3, y3। তাহলে এই এবিসি ত্রিভুজের শীর্ষবিন্দু স্থানাঙ্ক যথাক্রমে এরকম দেওয়া আছে। তাহলে এবিসি ত্রিভুজের ক্ষেত্রফল বার করব। তাহলে এবিসি ত্রিভুজের ক্ষেত্রফল যদি এবিসি ত্রিভুজের ক্ষেত্রফল যদি আমি এটা দ্বারা ডিনোট করি, তাহলে এইটার সমান লিখতে পারবো হাফ অফ x1, হাফ অফ x1 y2 মাইনাস y3। তাহলে 1 2 3 প্লাস x2 y3 মাইনাস y1 2 3 1 প্লাস x3 ইন্টু y1 মাইনাস y2 3 1 2। তাহলে এইটাকে আমি লিখতে পারবো 2 del সমান x1 ইন্টু y2 মাইনাস y3 প্লাস x2 ইন্টু y3 মাইনাস 1 প্লাস x3 ইন্টু y1 মাইনাস y2। তাহলে এখানে লিখতে পারবো x1, এটা যদি আমি ডিটারমিনেন্ট আকারে লিখি তাহলে লিখতে পারবো y2 1 y3 1 প্লাস x2 y3 1 y1 1 প্লাস x3 ইন্টু y1 1 y2। এইবার x1 ইন্টু y2 1 y3 1 মাইনাস x2 যদি আমি এটা চেঞ্জ করি তাহলে y1 1 রো কলাম চেঞ্জ করলাম, ফার্স্ট রো সেকেন্ড রোতে নিয়ে এলাম, সেকেন্ড রোটা ফার্স্ট রোতে নিয়ে এলাম, তার জন্য একটা নেগেটিভ হবে। ঠিক আছে, প্লাস x3 ইন্টু y1 1 y2 1। এবার এইটাকেই আমি লিখতে পারি এরকমভাবে x1 x2 x3 y1 y2 y3 1 1 1। অতএব ডেল সমান হাফ অফ দিস। তাহলে আমরা ত্রিভুজের ক্ষেত্রফল বার করার সময় এই ফর্মুলাটা ইউজ করতে পারি, অথবা ডিটারমিনেন্ট আকারে লিখতে পারি যে হাফ অফ x1 y1 1 x2 y2 1 x3 y3 1 বর্গ একক। এবার হচ্ছে তিনটি বিন্দু সমরেখা হওয়ার শর্ত। এখানে তিনটে বিন্দু মানে কি আছে, x1, y1, x2, y2, x3, y3। এখানে এই তিনটে বিন্দু দেওয়া আছে। এই তিনটে বিন্দু সমরেখা হওয়ার শর্ত হচ্ছে, তার শর্ত কি, শর্ত হলো ত্রিভুজের ক্ষেত্রফল 0 হবে। ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রফল 0 হবে। ক্ষেত্রফল 0 হওয়া মানে কি, শর্তটা হচ্ছে x1 y1 1 x2 y2 1 x3 y3 1 ইকুয়ালস টু 0। এইটাই হচ্ছে সমরেখা হওয়ার শর্ত। এবার রৈখিক সহ সমীকরণ সমূহের সমাধান ক্র্যামার্স রুলের সাহায্যে।
আমি যদি প্রথমে দুটি অজ্ঞাত রাশি বিশিষ্ট সহসমীকরণের সমাধান করতে যাই, দুটি অজ্ঞাত রাশি মানে আমি সাপোজ ধরছি a1x প্লাস b1y ইকুয়ালস টু d1, এটা একটা সমীকরণ যেখানে x এবং y দুটো অজ্ঞাত রাশি। আরেকটা সমীকরণ হচ্ছে a2x প্লাস b2y সমান d2, এটা হচ্ছে দুটো সমীকরণ যেখানে দুটো অজ্ঞাত রাশি রয়েছে। তাহলে এখান থেকে আমি কি করে x এবং y বার করব? তাহলে দুটো, এটা অবশ্যই বার করতে পারবো, দুটো সমীকরণ আছে এবং দুটো অজ্ঞাত রাশি রয়েছে, তাহলে আমি সহজেই কিন্তু এটা বার করতে পারবো। তো ডেল ইকুয়ালস টু কী লিখবো? ডেল হচ্ছে দুটো সমীকরণেরই এক্সের সহগ a1 a2, দুটো সমীকরণে y এর সহগ b1 b2, এইটা আমি লিখতে পারি। এই সমীকরণটা সমাধান থাকবে এখন যদি এটা নট ইকুয়ালস টু 0 হয়, তবে এটা সমাধান থাকবে। আর এক্স ইকুয়ালস টু কী হতে হবে? ডেল 1 বাই ডেল, আর ওয়াইটা হচ্ছে ডেল 2 বাই ডেল। তাহলে এখানে ডেল 1টা কীভাবে আসছে? তাহলে সাপোজ যদি ডেল এরকম থাকে তাহলে এক্স ডেল কী হবে? যদি আমি এক্স দিয়ে গুণ করে দিই a1x b1 a2x b2 এরকম গুণ করছি, তাহলে এখান থেকে আমি লিখতে পারবো a1x প্লাস b1y b1 a2x প্লাস b2y b2, যেখানে c1 প্রাইম ইকুয়ালস টু c1 প্লাস y ইন্টু c2। তাহলে এখানে কি করেছি? c1টাকে c1 প্লাস c1 প্রাইম ইকুয়ালস টু c1 প্লাস y c2, তাহলে এটা পাবো কি? এইটা সমান কি? এটা সমান d1, লিখতে পারবো d1 d2 b1 b2। তাহলে এখান থেকে এইটা সমান তো আমরা জানি এইটা ডেল 1 লিখলাম, অতএব এক্স ইকুয়ালস টু ডেল 1 বাই ডেল। তার মানে ডেল 1 কী হবে? ডেল 1 অ্যাকচুয়ালি এক্সের যে কোইফিশিয়েন্ট থাকবে সেটা, তার জায়গায় কনস্ট্যান্ট টার্মগুলো এখানে রিপ্লেস হয়ে যাবে, সেটা হচ্ছে এক্স। সিমিলারলি আমরা ওয়াই বার করতে পারবো। ওয়াই এর ক্ষেত্রে কী হবে? ডেল 2 বাই ডেল, তাহলে ডেল 2টা কী হবে? ওয়াই এর জায়গায় রিপ্লেস হয়ে যাবে a1 a2 d1 d2, ঠিক আছে? এবার যদি তিনটি অজ্ঞাত রাশি থাকে তাহলে কী হবে? তিনটি অজ্ঞাত বিশিষ্ট সমীকরণ a1x প্লাস b1y প্লাস c1z সমান d1, এটা 1 নম্বর সমীকরণ। a2x প্লাস b2y c2z ইকুয়ালস টু d2, এটা 2 নম্বর সমীকরণ। আর a3x প্লাস b3y প্লাস c3z ইকুয়ালস টু d3, এটা হচ্ছে 3 নম্বর সমীকরণ। তাহলে এক্ষেত্রে আমি এক্স ওয়াই জেড এই তিনটে আননোন ভেরিয়েবল কী করে বার করব? তাহলে আননোন ভেরিয়েবল বার করার জন্যে আমি প্রথমে ডেল পাবো কি? ডেলটা হচ্ছে এক্স ওয়াই জেডের কোএফিসিয়েন্ট বা সহগগুলো বসিয়ে দেবো, a1 a2 a3 b1 b2 b3 c1 c2 c3। আর ডেল 1 ইকুয়ালস টু কী হবে? তাহলে ডেল 1 হচ্ছে a1 এর কোএফিসিয়েন্ট যেটা আছে, এক্সের কোএফিসিয়েন্ট যেটা আছে সেই জায়গায় কনস্ট্যান্ট টার্ম বা ধ্রুবকটা রিপ্লেস হয়ে যাবে। তাহলে কি হবে? d1 d2 d3 b1 b2 b3 c1 c2 c3। ডেল 2 কী হবে? ডেল 2 হবে ওয়াই এর যে কোএফিসিয়েন্ট বা সহগ আছে সেটায় কনস্ট্যান্ট টার্ম রিপ্লেস হয়ে যাবে, a1 a2 a3 d1 d2 d3 c1 c2 c3। আর ডেল 3 কী হবে? ডেল 3 হবে a1 a2 a3
B1 B2 B3 D1 D2 D3 ডেল থ্রির ক্ষেত্রে জেডের যে কোএফিসিয়েন্ট বা সহগটাকে আমি লিখেছি সেটায় রিপ্লেস হয়ে যাবে। তাহলে এখান থেকে এক্স লিখতে পারবো del 1 বাই ডেল, ওয়াই লিখতে পারবো del 2 বাই ডেল, জেড লিখতে পারবো del 3 বাই ডেল। তাহলে এইটা আমরা লিখতে পারি। এখন এই del 1 ডেল এবং del 1 এর উপর ডিপেন্ড করে তিন ধরনের সমাধান থাকতে পারে। এক, যদি ডেল নট ইকুয়ালস টু 0 হয় তাহলে সমীকরণটি কনসিস্টেন্ট বা সঙ্গত। তাহলে সেটা যদি হয় তাহলে ইউনিক সলিউশন অথবা অনন্য সমাধান থাকবে, অনন্য সমাধান থাকবে। 2 নম্বর হচ্ছে যদি del 0 এবং del 1 del 2 del 3 মধ্যে কমপক্ষে একটি অশূন্য হয়, যদি এই তিনটের মধ্যে যে কোনো একটা যদি শূন্য না হয় তবে আমরা কোনো সমাধান থাকবে না, কোনো সমাধান পাবো না। তাহলে কোনো সমাধান পাবো না, সেক্ষেত্রে আমরা বলতে পারবো ইনকনসিস্টেন্ট বা অসঙ্গত। আর 3 নম্বরের ক্ষেত্রে কি হবে, যদি del 0 del 1 del 2 del 3 সবগুলোই 0 হয় তাহলে অন্ততপক্ষে একটি সহ উৎপাদকের মান শূন্য না হলে প্রদত্ত সমীকরণ তিনটির অসীম সংখ্যক সমাধান থাকবে, মানে ইনফাইনাইট নাম্বার অফ সলিউশন থাকবে এবং এটা কনসিস্টেন্ট বা সঙ্গত হবে। তাহলে এটা হচ্ছে কনসিস্টেন্ট, সঙ্গত হবে আর অসংখ্য সমাধান থাকবে, এক্ষেত্রে কোনো সমাধান থাকবে না। আর যদি del 0 হয় এক্ষেত্রে অনন্য বা ইউনিক সলিউশন থাকবে। থ্যাংক ইউ ফর দ্য ওয়াচিং মাই ভিডিও। নেক্সট আমি এর কিছু প্রবলেম সলিউশন নিয়ে আসবো।